নমস্কার বন্ধুরা, হোম কুক সুপর্ণা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আজকে কুমড়োর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নিরামিষ কুমড়ো তো আপনারা অনেকভাবে খেয়েছেন, তবে আজকে আমিষভাবে কুমড়োর এই রেসিপিটা একবার তৈরি করে দেখতে পারেন। খেতে অনেক বেশি ভালো লাগে, আর যে কোনো আমিষ দিনে এরকম ধরনের একটা রেসিপি থাকলে পুরো ভাত কিন্তু এই রান্না দিয়েই খাওয়া হয়ে যাবে। এটা এতটাই টেস্টি হয়। আজকে রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ কুমড়োকে খোসাটা ছাড়িয়ে নিয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা প্রথমে একটুখানি গরম করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের আলু। এখানে আলু দুটোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো এখন আলুগুলোকে এর মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিট মতো এগুলোকে একটুখানি ভেজে নিতে হবে। আলুগুলো ভেজে নিলে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়, আর রান্নার মধ্যে স্বাদটাও একটু ভালো আসে। আলুগুলো ভাজার সময় আমি এখানে কিছুটা পরিমাণ হলুদ আর একটুখানি লবণ দিয়েছি, যাতে আলুর মধ্যে নুন আর হলুদটা বেশ ভালোভাবে ঢোকে। আলুগুলো এইভাবে একটু ভেজে নেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু একটুখানি লালচে হয়ে গেছে। তো এই পর্যায়ে আলুগুলোকে আমি কড়াই থেকে তুলে রাখছি। এখন ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো। তারপর এর মধ্যেও আমি দিয়ে দেব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি লবণ। এগুলোকে প্রায় 3 থেকে 4 মিনিট মতো ভেজে আমি তুলে রাখবো। ঘরে থাকা সাধারণ সবজি দিয়ে আমি অনেক নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলে শেয়ার করে থাকি। যারা যারা খুবই আগ্রহী এরকম ধরনের রেসিপি জানার জন্য, তারা কিন্তু আমাকে অবশ্যই ফলো করতে পারেন। তার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবেন। এখন কড়াইতে দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমরা একটুখানি ভেজে নেব যতক্ষণ না লঙ্কাটা একদম কালচে কালার চলে আসে। এই হাফ মিনিট মতো ভেজে নেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গোটা জিরে আর 1/4 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গোটা মৌরি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দেওয়ার পর প্রায় 3 থেকে 4 মিনিট মতো আমরা লো আঁচে একটুখানি ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজটা খুব ভালোভাবে নরম হয়ে যায়। এখন দেখতে পাচ্ছেন পেঁয়াজটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে, আর সুন্দর একটা বাদামি কালারও চলে এসছে। এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। পরিমাণ মতো লবণটাও আমি এই পর্যায়ে অ্যাড করলাম। যেহেতু আমরা আলু আর কুমড়ো ভাজার সময় আলাদা আলাদা করে লবণ ব্যবহার করেছি, তাই লবণটা এই পর্যায়ে একটু দেখে শুনে দিতে হবে। একটু কম পরিমাণ লবণ এই পর্যায়ে দিতে হবে। যদি প্রয়োজন হয় তখন আমরা পরে লবণের মধ্যে অ্যাড করতে পারি। টমেটোটাকে একটুখানি ভেজে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। মশলাগুলো দেওয়ার পর প্রায় হাফ মিনিট মতো আমরা মশলাগুলোকে একটুখানি ভেজে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। পেঁয়াজ আর টমেটোটাকে বেশ ভালোভাবে নরম করার জন্য আমি এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য একটুখানি জল। জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমরা 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নেব। এতে দেখতে পাবেন পেঁয়াজ আর টমেটোগুলো বেশ ভালোভাবে নরম হয়ে যাবে এবং একটা সুন্দর গ্রেভিও তৈরি হবে। আর যেহেতু আমরা এতে গুঁড়ো মশলা এবং গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি, তা দেখতে পাবেন কালারটাও কিন্তু অনেক বেশি ভালো আসবে। প্রায় 4 মিনিট পর এখন আমরা ঢাকাটা খুলে নিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে আরও একটুখানি ভেজে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু জলটা পুরোপুরি শুকিয়ে গেছে, আর মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমরা ভেজে রাখা আলু আর কুমড়োগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আলু আর কুমড়োটা দেওয়ার পরে আমরা মশলার সাথে আলু আর কুমড়োটাকে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এইভাবে কষিয়ে নিলে যে কোনো রান্নার স্বাদ কিন্তু অনেক গুণ বেশি হয়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গরম জল।
জলের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বা বেশি করতে পারেন, তবে অবশ্যই একটুখানি হালকা গরম জল এর মধ্যে ব্যবহার করবেন। এতে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর রান্নার স্বাদটাও ভালো হয়। এখন এটাকে আমরা ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না আলু আর কুমড়োগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হচ্ছে। আর তার আগে আমি এখানে দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। প্রায় 15 মিনিট পর আমরা ঢাকাটা খুলে নিয়েছি আর এখন আমরা চেক করে নিচ্ছি আলু আর কুমড়োগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন আলু আর কুমড়োগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে 2-4টে আলুকে একটুখানি ম্যাশ করে নিচ্ছি যাতে ঝোলটা একটুখানি ঘন হয়। তো এখানে ঝোলের পরিমাণটা কিন্তু ঠিকঠাকই আছে, কারণ ঝোলটা ঠান্ডা হওয়ার পর আলুগুলো অনেকটা বেশি ঝোল টেনে নেবে। এই পর্যায়ে অবশ্যই নুনটা আমরা চেক করে নেব। আর যদি আপনারা কুমড়োর তরকারি মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে সামান্য একটুখানি চিনিও এর মধ্যে অ্যাড করতে পারেন। এরপরে আমরা দিয়ে দিচ্ছি একটুখানি ভাজা মশলা। এই ভাজা মশলাটা তৈরি করার জন্য আমি এখানে জিরে আর ধনে আর তার সাথে শুকনো লঙ্কা কয়েকটা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। তো সেটাই এখানে 1/2 চামচ পরিমাণ অ্যাড করে দিচ্ছি। এখন সব কিছু আরও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট জন্য এমনি রেখে দেব। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই এই রেসিপিটা সার্ভ করে দেখতে পারেন। খেতে কিন্তু অনেক বেশি ভালো হয় আর এই ভাজা মশলাটা দেওয়ার জন্য এর টেস্টটা অনেক গুণ বেশি বেড়ে যায়। তো আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। এখন আমরা ঢাকাটা খুলে নিয়েছি আর একটা বাটির মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি। তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। নমস্কার।